ইমার্সিভ আর্টের একটি উদাহরণ দিই। তুর্কি মার্কিন শিল্পী রেফিক আনাদোলের তৈরি একটি শিল্পকর্ম বিশ্লেষণের আগে চলুন কিছু মৌলিক বিষয় জেনে নেই। ইমার্সিভ আর্ট আসলে কি? ইমার্সিভ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ইমার্সিও থেকে, যার অর্থ হলো নিমজ্জিত হওয়া। গেমিং এবং ভার্চুয়াল রিয়েলিটির সুবাদে অনেকেই ইমার্সন শব্দটির সাথে পরিচিত। এই ইমার্সিভ আর্ট যখন ঠিকঠাক বাস্তবায়ন হয়, আপনার মনে হবে আপনি এর ভেতরেই আছেন। কিছু কিছু শিল্পী তাদের কাজে একই রকম উপাদান ব্যবহার করে থাকেন, বিশাল বিশাল সব ডিজিটাল শিল্প। মাঝে মাঝে এর সাথে শব্দের ইফেক্ট এবং গন্ধও যুক্ত থাকে, যেন অতিথিরা পুরোপুরি অভিজ্ঞতা পেতে পারে। ইমার্সিভ আর্টের ধারণা দিন দিন আরও বিকশিত হচ্ছে। টিমল্যাব নামের আন্তর্জাতিক শিল্প সংঘ সফল এক ইমার্সিভ ইনস্টলেশনের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিয়েছে। মাত্র 1 বছরে 2 মিলিয়নেরও বেশি দর্শনার্থী এটি দেখতে ভিড় করেছেন। চলুন তাদের নতুন প্রদর্শনীটি দেখে নেই। টিমল্যাব বর্ডারলেস যতটা না ঘুরে বেড়ানোর জন্য, তার চেয়ে বেশি অভিজ্ঞতা নেওয়ার জন্য জনপ্রিয়। টোকিওতে টিমল্যাবের এই জাদুঘরটি ডিজিটাল শিল্পের প্রদর্শনী হয়। মজার বিষয় হলো, এখানে দর্শনার্থীদেরকে শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে উপভোগের জন্য নয়, বরং শিল্পকর্মের ভেতরে প্রবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়। আপনি যখন এর ভেতর দিয়ে ঘুরে বেড়াবেন, তখনই প্রাণ পাবে ইমার্সিভ ইনস্টলেশন বাবল ইউনিভার্স। মানুষের মতো জগতে অনেকগুলো স্বাধীন সত্তা আছে যারা স্বাধীনভাবে অস্তিত্বশীল। টিমল্যাব বর্ডারলেসের সাহায্যে আমরা শিল্পকর্ম দিয়ে এমন অভিজ্ঞতা সৃষ্টি করতে চাই যেখানে মানুষ বুঝবে যে বিশ্ব আসলে বিচ্ছিন্ন না, এবং এই ধারাবাহিকতাই সৌন্দর্য হয়ে ধরা দেয়। ত্রিমাত্রিক এই শিল্পকর্মটি গোলক দিয়ে তৈরি। নড়াচড়ার সাথে সাথে এই গোলক থেকে আলো নির্গত হয়। যখন কোনো ব্যক্তি গোলকের কাছে চলে আসে, তখন বাবলগুলো জ্বলে ওঠে এবং এই আলো সবচেয়ে কাছে থাকা বাবলে ছড়িয়ে পড়ে, যা অন্যের চলাচলের ফলে শুরু হওয়া আলোর সাথে মিথস্ক্রিয়া করে। এভাবেই দর্শনার্থীরা শিল্পটির নির্মাণের অংশ হয়ে ওঠেন। আমি মনে করি একটি জায়গায় যেখানে অন্য লোকের উপস্থিতি আছে, সেখানে শিল্পকর্মটি পরিবর্তিত হচ্ছে, আপনার মাঝে এক ধরনের পরিবর্তন নিয়ে আসছে। শিল্পের সাথে আপনার যে সম্পর্ক, সে সম্পর্কই এমন এক অভিজ্ঞতা তৈরি করবে সেখানে মানুষ ধারাবাহিকতাকে বুঝতে পারবে। টিমল্যাবের টোকিও স্টুডিওতে শিল্পীরা নতুন ইমার্সিভ শিল্প তৈরিতে ব্যস্ত। এটি এমন এক দল যারা শিল্প তৈরি করার জন্য নতুন নতুন পন্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে। টিমল্যাব একটি বিশেষজ্ঞের দল, যেখানে কেউ হার্ডওয়্যার প্রকৌশলী, কেউ সফটওয়্যার প্রকৌশলী, কেউ 3D অ্যানিমেটর, কেউ স্থপতি, কেউ গণিত বিশেষজ্ঞ, কেউ অ্যালগরিদম বিশেষজ্ঞ, কেউ বিভিন্ন ধরনের প্রোগ্রামার, কেউ আবার উদ্ভিদ বিজ্ঞানী। আমরা সবাই ভিন্ন ভিন্ন সব মাধ্যম ব্যবহার করি, হোক তা মনিটর, প্রজেক্টর, এলইডি লাইট, রোবোটিক্স বা অন্য যে কোনো কিছু। আমরা চেষ্টা করি কিছু একটা সৃষ্টি করার। ইমার্সিভ আর্টের মাঠে টিমল্যাবই একমাত্র খেলোয়াড় নয়, আরও অনেক শিল্পী, গ্যালারি এবং সাংস্কৃতিক সংগঠন এই শিল্পের নানা প্রকল্প বাস্তবায়নে ব্যস্ত। যেমন জাপানি চিত্রগ্রাহক মিকা নিনাগাওয়ারের তৈরি এই ইনস্টলেশনটি। প্রশ্ন হলো, ইমার্সিভ আর্ট মানুষকে এত আকৃষ্ট করে কেন? আমার মনে হয় শিল্প নিয়ে আগের চেয়ে এখন অনেক বেশি অলস। আমরা আলাপ করা বা গভীরভাবে এসব নিয়ে চিন্তা করার পেছনে কোনো সময়ই দিতে চাই না। তাই প্রচলিত শিল্পগুলোতে আমরা শিল্পের কাছাকাছি যাব কিনা সে নিয়ে সিদ্ধান্ত আমাদেরই হাতে। কিন্তু এইসব দর্শনীয় ইমার্সিভ শিল্পই আমাদের কাছে আসে, আমাদের নিমজ্জিত করে। দ্বিতীয় আরেকটি কারণ আছে, যা আরো বেশি সাম্প্রতিক, তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এইসব কাজ ইনস্টাগ্রাম ছবি হওয়ার জন্য অত্যন্ত চমৎকার। এর তৃতীয় আরেকটি কারণও আছে। আমার মনে হয় এই কারণটি হলো কোভিড। ওই সময় আমাদের সেন্সর বা রিয়েল লাইফ অভিজ্ঞতাগুলো থেকে আমরা বঞ্চিত ছিলাম। সেই সময় সবকিছু স্ক্রিনে হতো আর খুব ফ্ল্যাট ছিল। তাই আমার মনে হয় ওই সময় আমাদের সেখান থেকে বের হয়ে আসার একটা প্রবণতা তৈরি হয়, যাতে আমরা আমাদের সমস্ত শরীর দিয়ে কিছু একটা অনুভব করতে পারি। So I think we all needed to get out to experience with our full body.